হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 15ই ডিসেম্বর আর আজকে সোমবার। আর আমি দেখো এখানে হচ্ছে পুজো করব। তোমাদের আজকে পুজো পাঠ কীভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমি স্নান টান করে চলে আসলাম। চলে আসার পর আর আমি ঠাকুর ঘরে দেখো সমস্ত ফুল আছে, সমস্ত ফুল একটা ঝুড়িতে নিয়ে নিলাম। আর এখান দিয়ে হচ্ছে 5 রকম ফল এনেছি, সেটাও ঢেলে নিলাম সঙ্গে। আর সেদিনকে ছেলের জন্মদিনের দিন যে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, গাড়ি করে আসার সময় 1 ড্রাম গঙ্গার থেকে জল তুলে নিয়ে এসেছিলাম। আর এইটা তো আমার 2-3 মাস চলেই যাবে। আর এখানে লোকনাথ বাবাকে স্নান করাবো বলে আমি বসিয়ে নিয়েছি একটা গামলায়, আর তার সঙ্গে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি তার সঙ্গে। আর লোকনাথ বাবার নাম স্মরণ করছি। আর লোকনাথ বাবা হচ্ছে শিবের একটা অংশ, তাই আমি আজকে লোকনাথ বাবাকেই আমি দুধ দই ঘি মধু দিয়ে চন্দন দিয়ে পঞ্চামৃত করে তার অভিষেক করব। আর এখানে দেখো ভালো করে দুধের মধ্যে আমি কিছুটা কর্পূর আর তার সঙ্গে মিশ্রি মিশিয়ে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে ঘি মধু দিয়ে চন্দন দিয়ে সারা শরীরে লোকনাথ বাবাকে মাখিয়ে দিচ্ছি। আর তারপরে আস্তে আস্তে করে আমি দুধ ঢেলে দেব, তারপরে পুষ্প দিয়ে তাকে অভিষেক করব। আর আজকে হচ্ছে 15 ডিসেম্বর। প্রথমেই বলেছিলাম আজ থেকে 2 বছর আগে আমি আমার লোকনাথ বাবাকে এই ঘরে ফ্ল্যাটে আমি পুজো করে তাকে স্থাপন করি। আর আমি বলেই দিয়েছিলাম যখন আমার ঘরবাড়ি হবে বা ফ্ল্যাট নেব, যাই কিছু করি লোকনাথ বাবাকে আমি ঘরে সেদিন তুলব। আমার আগে কোনো লোকনাথ বাবার ছবি বা ফটো ছিল না। আমার বাপের বাড়িতে ছিল, আমার শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু আমি যখনই নতুন ঘরে ঢুকেছি লোকনাথ বাবাকে সঙ্গে করে নিয়েই ঢুকেছি। আর তাই জন্য লোকনাথ বাবাকে এই বছরটা বা এই দিনটা যখনই আসে 15ই ডিসেম্বর, আমি তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্নান করাই। আর দেখো এখানে হচ্ছে শিবের আমি প্রত্যেক সোমবার হচ্ছে শিবের শিবের পুজো করতে যাই মন্দিরে। আজকে লোকনাথ বাবাকেই স্মরণ করে শিবের পুজোটা দিয়ে দিলাম। আর একটা হচ্ছে আকন্দের মালা পরিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছুটা ফল কেটে দিয়েছি। আর এইবার চলে আসলাম আমি ঠাকুরের কিভাবে বাসন ধুয়ে রাখি। আর এই বালতিটা দেখাচ্ছি তোমাদের। এই বালতিটার মধ্যে হচ্ছে সব একবারে সারা সপ্তাহের ফুল একবারে আমি রেখে দিই। তারপরে এটা আর ময়লার গাড়িতে আমি ফেলি না, আমাদের সামনে পুকুর আছে, পুকুরে নিয়ে যাই, ওখানে ফেলে দিয়ে আসি। আর এখানে দেখো যখন আমি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে দুপুরে পুজো দেওয়া, তারপরে কি করি বেসিনটাকে ভালো করে ধুয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আবার মেজে রেখে দিই সঙ্গে সঙ্গে, পুজো দেওয়ার পরেই। তাই জন্য আগে বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই জায়গাটাই আমি ঠাকুরের বাসন টাসন ধুই। এখানে শুধু আমরা ব্রাশটা করি সকালবেলায়, এই যে ব্রাশটা তোমাদের সেটাই দেখাচ্ছি। আর ব্রাশটা যেহেতু সকালবেলায় করি, আর ব্রাশগুলোকে এখানেই রাখা হয়। আর ব্রাশগুলোকে এবার আমি তুলে দেব, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে ঠাকুর বাসনগুলো ধুই। আর এখানে আজকে কি করব, অনেকগুলো ঠাকুরের জামা কাপড় জমে গেছিলো, সেটাকেও আজকে একবারে সার্ফ দিয়ে ধুয়ে তুলে দিই। আমি একবারে যখন 3-4 দিনের যেটা জামা কাপড় হয় আর পাতার যে আসনগুলো হয় সব একবারে। আর দেখো এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সব এগুলো গুছিয়ে সাজিয়ে জল শুকাতে দিয়ে দেবো। আর এখান দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো একবারে আমি মেলে দেবো। এই জায়গাটা ঠাকুরের পাশে যে জানলাটা আছে ওইখানেই আমি সব ঠাকুরের জামা কাপড়গুলো মেলবো। আর যেহেতু আজকে বেশি হয়ে গেছে, কিছুটা হচ্ছে এই সামনে আমাদের বেলকনির সামনে যে দড়িটা আছে ওটা মুছে নিয়ে তারপর কিছুটা মেলে দিচ্ছি। আর আমি কি করি বলো তো, যতই দেরি হোক না কেন, ভাত টাত খেয়ে উঠে জামা কাপড় কিন্তু আমি ছেড়ে নিয়েও হলেও আমি ঠাকুরের জায়গাটা
এগুলো সব পরিষ্কার করে নিই। আর যতই হোক আমার এই ঠাকুরের মানে জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর ঠাকুরের জামাকাপড় এগুলো সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এগুলো আমার খুবই ভালো লাগে। তাই আমার কাছে কোনো মানে কষ্ট মনে হয় না। এগুলো সুন্দরভাবে করেই নিই। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সন্ধ্যাবেলায় কী, কী করছি। দেখো প্রথমেই গঙ্গা জল নেব। সন্ধ্যাবেলায় একবার হচ্ছে দুয়ারে জল দিই আর সকালবেলায় ঘুম থেকে উঠে একবার দুয়ারে জল দিয়ে জলের ছিটাটা দিই। আর এটা হচ্ছে গঙ্গা জল নিয়ে সারা ঘরে আমি গঙ্গা জলের ছিটা দেবো আর দুয়ারে তো দেবই, তোমাদের সেটাই বললাম। আর দেখো এখানে হচ্ছে আবার জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি যেহেতু সন্ধ্যাবেলায় নতুন একটা নাইটি পরে নিয়েছি, যে দুপুরবেলায় আলাদা একটা নাইটি পরে সব ঠাকুরের জামাকাপড় ধুয়ে টুয়ে রেখে তারপরে আবার এখন সন্ধ্যাবেলায় একটা জামা পরে নিলাম। আর এখানে দেখো যেহেতু ধূপদীপ জ্বালাবো সবসময় সকাল সন্ধ্যা ধূপদীপ জ্বালানোর আগে আমি চেষ্টা করি মাথায় একটা কাপড় দিয়ে নেওয়ার। আর আমি তো শাড়ি পরি হচ্ছে সোমবার করে, সকালবেলায় পরেছিলাম সোমবার আর বৃহস্পতিবার করে। আর দেখো এখন সন্ধ্যাবেলায় নাইটি পরে নিয়েছি একটা, তার সঙ্গে আর এবার হচ্ছে মাথায় একটা কাপড় দিয়ে নিয়েছি। এবার ধূপদীপ জ্বালাবো বলে। আর আজকে দেব হচ্ছে কর্পূর, কর্পূরের ধুনো দিয়ে সব জায়গায় ঘোরাবো। আর বৃহস্পতিবার হলে আমি কি করি ছোবা জ্বালাই। আর সোমবারটা হচ্ছে সোমবার আর বুধবার হচ্ছে কর্পূর ঠাকুরের সামনে ঘোরাই। আর শনিবার তার সঙ্গে থাকে হচ্ছে তেজপাতা লবঙ্গ দিয়ে আমি ধূপদীপ জ্বালাই। আর এখানে হচ্ছে শঙ্খটা বাজিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে কাশি ঘন্টা সব কিছুই বাজিয়ে নিই। আর দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এখানে দেখো প্রদীপের আর শিখাটা দেখছো আজকে, এটা কিন্তু আমি প্রত্যেক দিন দেখতে পাই না, আজকেই মানে দেখতে পেলাম। তখনই মনে হবে যে তো ভগবান স্বয়ং আমার কাছেই আছে, আমার ডাকে সাড়া দিয়েছে। আর এখানে হচ্ছে কিছুটা কর্পূর আমি জ্বালিয়ে নিলাম। আর দেখো এখানে হচ্ছে ছেলে হচ্ছে মাথায় একটু তাপ দিয়ে নিচ্ছে, তার সঙ্গে আবার আমাকেও দিয়ে দেবে কিছুক্ষণ বাদ, দেখো চলে যাবে আবার আমাকেও দিয়ে দেবে। আর আমি কি করব সারা ঘরে ঘুরিয়ে নেব। এটা হচ্ছে কর্পূরদানির যে কর্পূর আছে সেটাই সারা ঘরে ঘুরিয়ে নিই। আর এতে করে সারা ঘরের যে পজিটিভ ভাইবস আমি অনুভব করি আর সুন্দর একটা স্মেল আসতে থাকে। মানে সেটা তোমরা যদি না জ্বালাও সেটা তোমরা কখনোই বুঝতে পারবে না কর্পূরের যে মানে কী শক্তি আর কী যে পাওয়ার। তোমরা প্রত্যেক দিন যদি ঘরে জ্বালাতে পারো খুবই ভালো হয়। আর এখানেই শেষ